ওবায়দুল কাদেরকে আমরা বিচারে কাঠগড়ে আনতে চাই। তাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। বাংলার মানুষের পদত্যাগ করলে বাংলার মানুষের মনে কিছুটা হলেও শাস্তি ফিরে আসবে। ছাত্র জনতার এই আন্দোলনে জাতীয় পার্টি সক্রিয় ভূমিকায় থাকবে এখন থেকে। এবং নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড, এইটা দায় দায়িত্ব এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিতে পারেন না। উনি যেহেতু ছাত্রদের দমন করার জন্য নির্দেশ দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে শত শত মায়ের কোল খালি হয়ে গেছে। যে শিশু চলে গেছে, যে সন্তান তার মায়ের কোল থেকে বা পিতা মাতাকে হারিয়ে ছেড়ে চলে গেছে, তাকে কোনদিন আমরা খুঁজে পাবো না। কিভাবে বুক পেতে দিছে রংপুরে দেখছেন তো, পুলিশ গুলি করে মারছে। আপনার চোখের সামনে আপনার সাংবাদিক বন্ধুরা বলে কি যে পুলিশের গুলি না, এক মন্ত্রী বলতেছে এটা পুলিশের গুলি না, এটা ছাত্রই তার মারছে পিছ থেকে। এই মিথ্যার দেশে কি বাস করবো আমরা? এত মানুষের রক্তে ভেজা এই যে রাজপথ, সেখান থেকে ওবায়দুল কাদের এই স্বাধীনতার পতাকা দিয়ে, লাল সবুজের পতাকা নিয়ে যাবে। যে রক্তে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, আমার সন্তানের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, সেই রাজপথ দিয়ে গাড়ির নিজের পতাকা নিয়ে এইটা বাংলা মানুষ বরদাস্ত করবে স্বাধীন দেশে। আজ এই যে পুলিশ উপযাচক হয়ে অতি উৎসাহী পুলিশরা নানান রকম বিভ্রান্তিকর বক্তব্য দিল, কঠোর হস্ত দমন করা হবে। পুলিশকে বলে দিছি, ডিবি হারুন সাহেব আর এই যে বিপ্লব সরকার, এই দুজনকে 24 ঘন্টার মধ্যে তাদের চাকরিচ্যুত করে তাদের জন্য সমস্ত অপরাধ হয়েছে। এই গুলির নায়ক তারা মানুষকে ধরে নিয়ে চোখ বন্ধ করে তাদের অফিসে নিয়ে তাদেরকে নির্যাতন করেছে। 6 ছাত্রতাকে নিয়ে তার নির্যাতন করে তারপর ডিবি বসে বসে আবার গোটা জাতির সাথে তামসা করেছে, প্রশ্ন জাতির সাথে। সেই কারণে আমাদের স্পষ্ট কথা, এদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এটা বাংলার মানুষের কথা। রাস্তার আন্দোলন কিন্তু সুপ্রিম কোর্ট হয় না। 69 গণ আন্দোলনে বঙ্গবন্ধুকে যেদিন আগরতলা মামলা থেকে খালাস করে আনা হইল, কোন আদালতে গেছে ছাত্ররা? রাজপথে আন্দোলন করে খালাস করে আনছে। ওনার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা ছিল, সেই মামলা ওনার বিচার করতে পারে নাই জাজ সাহেব। এটা জাজদের মনে রাখা উচিত। এই যে হাইকোর্ট আর নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আমাদের সংসদ যেটা আছে আইন পরিষদ, ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং সারা দেশে চলমান আন্দোলন নামে জুলুম নির্যাতন করে, ঘর থেকে মায়ের কোল থেকে জোর করে সন্তানদের ধরে নিয়ে এই যে কারাগারে নিক্ষেপ করেছেন, আমরা সকলের নিঃশর্ত মুক্তি চাই। কারণ এই আন্দোলন একটি শান্তিপূর্ণ আন্দোলন ছিল। আপনি উস্কাই দিয়ে তাদেরকে একদিকে শান্তিপূর্ণ আন্দোলনকারীরা, ছাত্র জনতা, অন্যদিকে সশস্ত্র হেলমেট বাহিনী এবং পুলিশ, র্যাব, বিজেপি, এরা সশস্ত্র অবস্থায়। এই অবস্থায় যারা মারা গেছে তাদের প্রত্যেকের নাম প্রকাশ করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। পঙ্গু হয়ে গেছে, সারা জীবন অন্ধ হয়ে গেছে, দায়িত্ব সরকারকে নিতে হবে। এবং যে অপূর্ণীয় ক্ষতি হয়েছে, দেশের ধ্বংসযজ্ঞ হয়েছে, সেইগুলোর দায়িত্বও কিন্তু এই ওবায়দুল কাদেরকে বহন করতে হবে। কারণ তার জন্য আজকে এই ঘটনা উৎপত্তি সেখান থেকে। সেই জন্য আমাদের স্পষ্ট কথা, সকলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। যে বিচার বিভাগ তদন্ত কমিটি করেছেন, এইটার উপরে আমাদের কোনো ভরসা নাই। আমরা চাই এত জুনিয়র বিচারপতিদের না দিয়ে এপিলেট ডিভিশনের সিনিয়র বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের 2 জন সিনিয়র বিচারপতি দিয়ে তারপরে এই আমাদের কমিটি করা হোক। গোটা দেশে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন আপনারা থামাতে পারবেন না। দয়া করে দেশকে গৃহযুদ্ধের দিকে নেবেন না। এখনো ছাত্রদের 9 দফা দাবি মেনে নেন, তার আপনারা মেনে নেওয়ার পরেই
সিদ্ধান্ত হবে আপনাদের সাথে কারা বসবে আর বসবে না।